নমস্কার, মাম্পিস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। চলে আসলাম আবার রান্না করে আরও একটা রেসিপি নিয়ে। তো আজকে একটা আমি দারুণ রেসিপি নিয়ে চলে আসলাম। দেখুন, এখানে কিছুটা আমি নিয়েছি ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ, পেস্তা বাদাম, 2-3টা এলাচ নিয়েছি। পেস্তা বাদাম আপনারা চাইলে আলমন্ডসও দিতে পারেন। এলাচ নিয়েছি 3টা, চিড়ে নিয়েছি 1 বাটি। তো এই বাটি দিয়ে দু বাটি চিড়ে দেব। 1 বাটি নিয়েছি সুজি। আপনারা চাইলে এটা যে কোনো ভেজিটেবলস দিয়েও বানাতে পারেন, ক্যাপসিকাম, গাজর, বিট। তো আমি ফ্রুটস দিয়ে বানাচ্ছি। চিড়েটাকে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি, আর ড্রাই ফ্রুটসগুলি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন নিয়ে নিলাম একটা গ্রাইন্ডার জার। ঢেলে দিচ্ছি সুজিটা, চিড়েটাও দিয়ে দেবো এর মধ্যে। এলাচের বিচিটা আমি বের করে দিয়ে দিলাম। গুড় নিয়েছি এখানে, তা আমি চিনিটা ব্যবহার করছি না, আপনারা চাইলে চিনি দিতে পারেন, আমি গুড়টা দিয়েছি। দই দিয়ে দিলাম 200 গ্রামের মতো, সামান্য একটু নুন দিয়েছি। তেল ছাড়াই আমি রেসিপিটা করব আজকে। 1 কাপ জল দিয়ে দিলাম। জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো, কারণ সুজি আর চিড়ে অনেকটা জল টানে। তাই ঢাকা দিয়ে রাখার পরে দেখুন ঘনত্বটা আরও বেড়ে গিয়েছে। এর মধ্যে সামান্য একটু জল আমি দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন আবারও ভালো করে মিক্স করে নেব। তো তেল আর চিনি ছাড়াই আমি এই রেসিপিটা রেডি করব আজকে। ড্রাই ফ্রুটসগুলি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দেব। সামান্য একটু ব্রাশ দিয়ে আমি দেখুন তেলটা ব্রাশ করে নিচ্ছি। এখন এর মধ্যে পুরটা ঢেলে দেব। ঢেলে দিয়ে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো একদম লো স্টিমে। তো দেখুন 5 মিনিট পরে চলে আসলাম। আবারও একটা বসিয়ে দিলাম। তো একদম লো স্টিমে করছি ঢাকা দিয়ে। কতখানি সফট হয়েছে দেখুন, দেখতেই বোঝা যাচ্ছে একদম নরম তুলতুলে হয়েছে। আর খেতে তো দারুণ হয়েছিল। এখন আরেকভাবে আমি দেখাচ্ছি। তো ছোটো ছোটো এক সাইজের বাটি 2টা নিয়েছি, এর মধ্যে আমি সামান্য একটু ব্রাশ দিয়ে তেল লাগিয়ে দিলাম। এখন পুরটা আমি ঢেলে দেব। পুরো ভরছি না, অর্ধেক করে দেব। এখন আমি এখানে গরম জল বসিয়ে রেখেছিলাম, এটাকে স্টিমে দিয়ে দেব। স্টিমে দিয়ে 10-15 মিনিট সময় লাগবে। তো ঢাকনাটা আমি প্রথমে ছোট ঢাকনা দিয়ে একটা ঢেকে দিলাম যাতে জলটা ভিতরে না যায়, তারপর উপর দিয়ে পুরো কভার করে ঢেকে দেব বড় একটা ঢাকনা দিয়ে, এইভাবে করে, যাতে জলটা ভিতরে না ঢুকে
ভাপটা। এটা আমি দেখাচ্ছি, দেখুন ভেঙে কতখানি সফট হয়েছে। দেখুন দারুণ লাগছে দেখতে, খেতেও কিন্তু একদম অসাধারণ হয়েছিল। এই দেখুন বাটি থেকে আমি নামিয়ে নিচ্ছি, যেটা স্টিমে দিয়েছিলাম। তো আমার ভিডিওগুলি দেখে আপনাদের কেমন লাগে একটা কমেন্ট করে জানাবেন। কি সুন্দরভাবে ফুলেছে দেখুন। এত হেলদি হেলদি রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, এত কষ্ট করে ভিডিও বানাই, একটা লাইক কমেন্টের আশা তো থাকতেই পারে নিশ্চয়ই। ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আবারও ফিরছি নতুন ভিডিও নিয়ে।